খামারি রাত্রে আমার ৩টার সময় ফোন করে। ৩টার সময় ফোন করে বলে যে গাভীর তো আজকে ডেলিভারি ডেট, তো গাভী অনেক ব্যথা অনুভব করতেছে। তো আমি বললাম, দেখেন সকালবেলা জানাইয়েন কী অবস্থা, বা যদি বেশি ব্যথা ওঠে তাহলে, যদি খুর না আসে বা পানিমুচি না ভাঙে তাহলে আমরা জানাইয়েন, পানিমুচি ভাঙলে আমরা জানাইয়েন। পরবর্তীতে খামারি আমার সকালবেলা ফোন করলো 7টার দিকে, যে গরু তো এখনও ব্যথায় প্রচুর ছটফট করতেছে, তুমি একটু আসো। গিয়ে দেখি যে হ্যাঁ, গরু ব্যথায় ছটফট করতেছে। পরবর্তীতে কোনো মিউকাস আসতেছে না বা কোনো ময়লা ভাঙতেছে না। পরবর্তীতে আমি বললাম যে দেখি একটু হাত দিয়ে ভিতরে কী অবস্থা। প্রথমে হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, বাচ্চা উল্টো আসছে। উল্টো বলতে বাচ্চাটা মানে মাঝ বরাবর দাঁড়ার পিছন পাশটা আইসা জরায়ুর মুখে বাজছে। এজন্য ভিতর থেকে কোনো ময়লা ভাঙতেছে না বা পানিমুচি ভাঙে না। তো পরবর্তী তৎক্ষণাৎ বললাম যে এরকম বাচ্চা ঘুরে তারপর ডেলিভারি করতে হবে। তো পরে যখন প্রথমে হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখি যে না, বাচ্চা ঘুরানো যাচ্ছে না। পরে বাচ্চা আবার গাভী দাঁড় করাই দিলাম। এই যে গাভী দাঁড় করানোর পর গাভী দাঁড় করিয়ে বললাম একটু হাঁটাইন। তো মালিক একটু উঠাইলে হাঁটাইলাম। হাঁটানোর পরবর্তীতে আবার গাভীরে শোয়াইলাম। এই যে মালিককে হাঁটানোর পর যখন হাঁটানো হলো তখন মনে হলো যে গাভী একটু রিল্যাক্স হলো। পরবর্তীতে আবার যখন শোয়াইলো, আবার শোয়াইয়া তখন যে গাভীরে যখন শোয়ানো হলো, শোয়ার চেষ্টা করলাম। চেষ্টা করতে করতে পরবর্তীতে এবিল হয় না, তখন অন্য পাশে ঘুরে এইভাবে বাচ্চা একবার পজিশনে আনি আবার চলে যায় ভিতরে। এভাবে ঘুরে একটার পর একটা ঘুরাইতে লাগলাম, এবং প্রায় সব মিলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। যদিও এখানে আশেপাশে অনেকে ছিল, কিন্তু কেউই ভিতরে হাত দেওয়ার সাহস পাইতেছিল না। এবং পরবর্তীতে তারাও, খামারিও খুব চিন্তিত, এবং খামারিও সত্যি বলতে কি যে খুবই নরম মনের মানুষ। সে কান্না করতেছিল যে গাভীটার কী অবস্থা হবে। তো আসলে এই সমস্যাগুলো হয় বেশিরভাগ গরুর ক্যালসিয়ামের অভাবের কারণে। এবং অনেক সময় দেখা যায় কি, গরু মাঠে ঘাটে যারা বাঁধে, তারা মাঠে ঘাটে বাঁধলে এইভাবে পাচার খায়, পড়ে যায়, তখন দেখা যায় বাচ্চা লড়ে যেতে পারে। অবশ্য এটা ভাগ্যের একটা বিষয় যে বাচ্চা নড়ে যাবে, বাচ্চা যে পজিশনে আসবে না, এটা একটা ভাগ্যের বিষয়। কিছু গরু মাঠে সবসময় সারা থাকে, দৌড়াদৌড়ি করে, সেগুলো খুব ভালোভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায়। কিন্তু এসব গরু দেখা যায় কি, বীজ দেওয়ার সময় বলে বড় বীজ দাও, কিন্তু দেখা যায় পরবর্তীতে গরুরে ওরকমভাবে খাবার দিয়ে পোষাই রাখে না। যখনই খাবার দিয়ে পোষায় রাখে তখন তো বাচ্চা বড় হয়ে যায়। বাচ্চা যখন বড় হয়ে যায় তখন তো কিছু করার থাকে না, তখন আর বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না। দেখেন এখানে আমরা এত চেষ্টা করতেছি যে আমি হাত থেকে পারতেছি না। পরে আমি বললাম যে আমার হাত ধরে অন্য একজনের, যে আপনি একটু টান দিন। কারণ কি, হাত দিয়ে ধরে বাচ্চার মাথা আসতেছে না, বাচ্চার মাথার পিছনে 2 আঙ্গুল দিয়ে এবং বাচ্চার মুখ ধরে যখন টান দিতেছিলাম তখন আর হাতে কাজ করতেছিল না। এবং পরবর্তী যখন যেহেতু দীর্ঘ সময় টানাটানি করতেছিলাম, বা দীর্ঘ সময় বাচ্চা পজিশনে আসে, একবার পজিশনে আসে আবার চলে যায়, আবার 1 পা 2 পা ঠিক মতো আসে, মাথা চলে যায়, আবার মাথা আসে 2 পা চলে যায়। এবং গাভীর যে জরায়ু মুখ ছোট ছিল, কিন্তু গাভীর যে পাঁজর, 2 পাশের হাড়ে জায়গা আটকে ছিল, যে জন্য যে নর্মালি মাথা আসলে পা আসতেছে না, পা আসলে মাথা আসতেছে না। এর জন্য এভাবে ওভাবে অনেক সময় প্রায় 2 ঘন্টা যাবৎ ঘোরানোর পরবর্তীতে দেখি যে আস্তে আস্তে মানে ক্লিয়ার হচ্ছে। এবং প্রচুর চেষ্টা, আশেপাশে অনেক মানুষজন আসছিল এবং কয়েকজনে কান্না করে দিচ্ছে যে আসলে কী অবস্থা, যে গাভীটা কি আসলে থাকবে নাকি গাভীটাই থাকবে না। আর এরকম অনেকের অনেক কথা, বা অনেক বলতেছিল, অনেকে বলতেছিল যে আরও বড় কোনো ডাক্তার আনা যায় নাকি। আমি বললাম ঠিক আছে, ধৈর্য ধরেন, দেখেন কী হয়, দেখি। যেহেতু হাত দিছি সেহেতু উপরওয়ালা একটা কিছু করবে, ভালো কিছুই করবে। পরবর্তীতে অনেক সময় মানে কষ্টের পর, কষ্ট বলতে এটা কতটা কষ্ট আপনারা যদি মানে ভিডিও দেখে বোঝা যাবে না যে কতটা কষ্ট। এবং ওখানে যারা ছিল তারা সবাই বুঝতে পারবে না, সবাই অধৈর্য হয়ে গেছে। কিন্তু আমি তো হাল ছাড়লে হবে না, কারণ আমি ডাক্তার যদি হাল ছেড়ে দেই তাহলে তো খুবই একটা নেগেটিভ বিষয়, বা খামারি যাবে কোথায়। তার জন্য বললাম যে দেখি উপরওয়ালার সহায় নিয়ে ডেলিভারি করা যায় নাকি, বা ভালোভাবে বাচ্চাটা ভালো থাকে নাকি। যদিও মালিকরে আগেই বলছি যে বাচ্চা মারা যেতে পারে, কিন্তু বাচ্চা ভালো আছে। মানে ভিতরে হাত দেওয়ার পরে বুঝলাম, বাচ্চার মুখে যখন আঙুল দিলাম যে বাচ্চার মুখ নাড়তেছে, তখন বুঝলাম যে না, বাচ্চা ভালো আছে। আর বাচ্চা যদি ভালো আছে, বাচ্চা নর্মালি ভালোভাবে ডেলিভারি করা যাবে, এটা মনে মনে ভাবলাম। এবং মনে মনে সেরকম প্রিপারেশন নিয়ে আগাইলাম। এবং আগানোর পরবর্তীতে
এবং যখন একটা পা আসলো, একটা পা এনে তখন মাথা আসলো, কিন্তু আরেকটা পা আসতেছে না। পরবর্তী আরেকজনের বললাম যে আমার একটা পা এটা একটু ধরে রাখেন, কারণ এটাও ভিতরে চলে গেলে তখন আমার শুধু মাথা, দুটো পা আসতেছে না একবারে। তার পরবর্তীতে মানে অনেক কষ্টের পরে দেখি যে মাথা আর পা আসছে, আরেকটা পা আসতেছিল না। পরবর্তীতে নিজের গ্লোভস খুলে রাখলাম, গ্লোভস খুলে রেখে পরবর্তী হাত দিলাম, হাত দেওয়ার পর দেখি হ্যাঁ ওই পাটাও পজিশনে চলে আসছে। মানে অনেকক্ষণ জরায়ুতে করার পর জরায়ু ছেড়ে দিয়েছে, জরায়ু বড় হয়ে গেছে। এবং পরবর্তীতে এই 2 পা আসলো, 2 পা আসার পর আরেকজনের বললাম যে ধরেন, ধরার পরে যে দুইজনে মিলে একেবারে নর্মালি ডেলিভারি করলাম। এবং বাচ্চা মোটামুটি অনেক বড় হয়েছে এবং ষাঁড় বাচ্চা, এবং অনেক কষ্ট হইতেছিল। এখানে গাভীরও অনেক সমস্যা হয়েছে যদিও, সাথে সাথে ট্রিটমেন্ট দিছি। গাভী মোটামুটি সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়ে গেছে পুরোপুরি অলরেডি, এবং ভালো আছে। ওই দেখেন বাচ্চা ডেলিভারির সময় এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যে 3 জনে ধরে বাচ্চা টানতেছিলাম তাও আসতেছিল না। তারপরও আসলো সবশেষে অনেক কষ্টে, প্রায় 2 ঘন্টার কষ্টের ফসল হিসাবে এখানে এসে বাচ্চা ডেলিভারি হলো। এবং বাচ্চা মোটামুটি ভালোই আছে বা ভালোই লাগলো, এবং বাচ্চা দেখেও খুব ভালো লাগলো। আসলে এত কষ্টের পরও যে বাচ্চাটা জীবিত আছে এবং ষাঁড় বাচ্চা হয়েছে। স্বাভাবিক অবস্থায় শাহিওয়াল ষাঁড় বাচ্চাই সবাই চায়, যে শাহিওয়াল একটা ষাঁড় বাচ্চা মানে অনেক মূল্যবান কিছু মনে হয়। হ্যাঁ, সবার কাছে, খামারিদের কাছেও সবার পছন্দের শীর্ষে শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এবং বাচ্চা অনেক বড় বাচ্চা হয়েছে গাভী অপেক্ষা। দেশি গাভীর পেটে বড় বাচ্চা হলে একটু যদিও কষ্ট হয়, এবং ষাঁড় বাচ্চা ভালো বাচ্চা আসছে। এবং বাচ্চা দেখে খামারি খুশি, সবাই খুশি আশেপাশের। যে যদিও বীজটা আমাদের ব্র্যাকের শাহিওয়াল বীজ, শাহিওয়াল 100% বীজ দেওয়া ছিল, বীজটা আমিই দিছিলাম। এবং এই দেখেন বাচ্চা কত সুন্দর বাচ্চা আসছে, এবং বাচ্চা মনের মতো মোটামুটি। যদিও বাচ্চার গাভী আর বাচ্চা অনেক ভালো আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ যে সিচুয়েশনে আমরা গেছিলাম বা সিচুয়েশনে ছিল, আমরা তো ভয় পাচ্ছিলাম যে আসলে কেমন হয়। আমি তো পুরো ভিজে টিজে গেছিলাম। পরে স্নান টান করে আসলাম, স্নান করে আসার পর খামারিও রোদ্রে দিল বাচ্চা, এবং গরু দুটোই ভালো আছে। পরিশেষে সবাইকে বলবো যে অবশ্যই আপনার গরু যখন গাভীন থাকবে তখন একটু পেট ভরে ওদের খাবার দেবেন, এবং ক্যালসিয়াম মিনারেল অবশ্যই